নরগর যাওয়াতের পোশাক পরিধান নরকর যাওয়াতি এ ধরারে যাওতি আহিল রাসূলুল্লাহ না কান্দে থাকিব এ বেখর যাওতি আহিল রাসূলুল্লাহ না কান্দে থাকিব বারই রবিউল আউয়াল সোমবারর দিনাত রাসূলুল্লাহ আমার মাঝত নাই আল্লাহু তাআলা কি নীলকারী আমার মাঝরে পড়ায় আল্লাহু তাআলা কি নীলকারী আমার মাঝরে পড়ায় ফাতিমা বিবি কান্দিয়া বলিলে পিতায় যে আমার মাঝত নাই দয়ার আল্লাহ কি নীলকারী আমার মাঝরে পড়ায় আল্লাহু তাআলা কি নীলকারী আমার মাঝরে পড়ায় হরগর যাওতের পোশাক পরিধান নরকর যাওতি এ ধরার যাওতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় এলাকাবাসী নদিয়াবাসী সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এক তাবলীগী জলসার মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত কোরআনুল কারীম দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরা এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের বিষয়টি 2 মিনিট পরে বলছি, তার আগে আপনাদের সঙ্গে জরুরি কয়েকটি কথা যারা স্টেজে এবং আমার সামনে আছেন আমি আপনাদেরকে মাঝে মধ্যেই কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর আপনারা যদি বুঝার চেষ্টা করেন তাহলে আমি অধম আপনাদের বুঝাতে পারবো, আর যদি আপনি মনে করেন বুঝার চেষ্টা না করেন
আমার মতন 17 জন বক্তা আপনাকে কিছু বুঝাতে পারবে না। আগে আপনার মানসিকতাটা ঠিক করতে হবে। আমি আপনাদের সামনে শুধুমাত্র আল্লাহর ভয়, তাবলীগি জালসা যেহেতু, আল্লাহর ভয় এই ব্যাপারেই কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। কেন? একটা মানুষ বহুত কোরআন হাদিস জানে, আপনারাও জানেন, যদিও মাদ্রাসায় মুলবি হননি তাও জানেন। জানেন না? এরা কথা বলে না, জানে না? জানে। অনেক মাসলা সাধারণ মানুষেরাও আজকাল জানে। এখন তো মুলবিদের দরকারই হয় না ভাই, ফেসবুকের মুফতির অভাব নাই, ঠিক না? হ্যাঁ না বলেন? কিন্তু যত জানে অত মানুষ মানে না। ঠিক বললাম না? নাই হ্যাঁ না বলবেন কিনা? তো কথা তো হ্যাঁ বলতে হবে। যত জানে তত মানে না। আচ্ছা, একটা মানুষের আজকে তার বয়স হলো 50 বছর। 50 বছর থেকে 10 মাইনাস করেন, ওর যখন 10 বছর তখন থেকে জুমার নামাজ পড়ে। 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু জুমার দিন নামাজ পড়ে। তো জুমাতে মুলি সাহেব বলে নামাজ পড়ো, মেয়েদের পর্দায় রাখো, তোমরা হারাম খেও না, এই কথাগুলো ইমামরা বলেন। বলে কি বলে না? লোকটা 40 বছর থেকে কথাগুলো শুনছে, কিন্তু মানে? সবাই বলেন মানে না। তো লোকটার কি বিবেকের অভাব, বোধ ক্ষমতা কি নেই? লোকটার কথা কি মেমোরিতে লাগে না? এত শুনছে, প্রতি জুমায় শুনছে, প্রতি জলসাতে শুনছে, মানে না কেন? অনেক কারণ। তার মধ্যে একটা হলো ওই লোকের ভিতরে আল্লাহর ভয়। সবাই বলুন আল্লাহর ভয় নেই। এই জন্য একটা লোককে নামাজি বানাতে গেলে, দাড়িওয়ালা বানাতে গেলে, সুন্নতওয়ালা বানাতে গেলে সর্বপ্রথম ওর দিলে আল্লাহর ভয় আনতে হবে। কি আনতে হবে? যতই চিল্লিয়ে বাড়ান, লোকটার ভিতরে আল্লাহর ভয় নেই, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহর ভয় রাখাটা দরকার। আল্লাহ কোরআনে বারবার বারংবার একটা শব্দ বলেছেন, আলেমদের জিজ্ঞাসা করেন ইত্তাকুল্লাহ, আছে না? কোরআনে বারবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন? যদি আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসে, আপনি চুরি করতে পারবেন না, আপনি বেঈমানি করতে পারবেন না, ওজনে ফাঁকি দিতে পারবেন না। যদি আপনার ভিতরে শুধু আল্লাহর ভয় থাকে। বলুন কার ভয়? আল্লাহর ভয়। এটা আপনারা ধৈর্য ধরেন, আমি মূল আলোচনায় যাব, একটু ধৈর্য ধরেন। পাকিস্তানের একটা লোক মুদিখানার দোকান করে। মুদিখানা, মোদি বুঝেন তো? মোদি দোকান বুঝেন তো? আবার নরেন্দ্র মোদি ভাবিয়েন না, এই মোদি দোকানদার। তো ও মেপে দেয় পাল্লাতে। তা আপনাদের দিকে যেগুলো মোদি দোকানদার আছে, প্লাস্টিকে মাল ভরে তারপরে ওজন করে, করে কি করে না? তো পাকিস্তানের এক মোদি দোকানদার, ও চিনি বিক্রি করে, চাল বিক্রি করে, ডাল বিক্রি করে, যাই কিছু করে না কেন, ও ডাইরেক্ট পাল্লাতে ওজন করে, কাগজও দেয় না, প্লাস্টিকও দেয় না। তারপর ওজন দেওয়ার পর ওই মালটাকে প্যাকেটে কোনো ভরে দিয়ে তারপরে মালটা পার্সেল করে। এটা সাংবাদিক জিজ্ঞাসা করছে যে ভাই, গোটা দুনিয়ার যত দোকানদার আছে প্লাস্টিকে ভরে, কাগজে ভরে তারপরে ওজন দেয়, তা আপনি বিনা কাগজে ওজন দিচ্ছেন কেন? তখন লোকটার উত্তরটা শুনেন খালি। লোকটা বলছে, ভাই যারা আমার কাছে মাল কিনে, কাগজ কিনে না জিনিস কিনে, আপনারা বলুন কি কিনে? মাল কিনে। কি কিনে? তো আমি যে 100 গ্রাম, 25 গ্রাম, 1 গ্রাম কাগজ ওজন করে দিলাম, আল্লাহকে জবাব দিতে পারবো? বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না মনে হয় নাকি? তাহলে লোকটার ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আপনার ভিতরে শুধুমাত্র আল্লাহর ভয়, একবার বলুন কার ভয়? আল্লাহর ভয়, আপনার সব পাপের রাস্তা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আপনার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলেছেন। আমি একটা একটা করে বলবো, আপনারা আমার দিকে দেখেন। 3 শ্রেণীর চক্ষু,
যেই চোখগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার বললাম? 3 প্রকার। তার মধ্যে একটা হলো যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে না। আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, ওই চোখ আল্লাহর জাহান্নামে জ্বলবে না, পুড়বে না। তাহলে হে মুমিন মুসলমান, তুমি তোমার আল্লাহকে ভয় করে কাঁদো, তোমার চোখ জাহান্নামে জ্বলবে না। 2 নম্বর বললেন, যেই চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয় রাত্রি জেগে জেগে, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। নাম্বার 3, যেই চোখ, আমার দিকে দেখেন, বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে। এতটি লোক একটু মুখ খুলে বলেন, এখনকার চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয় না চোখের ভোল্টেজ বাড়ে? ভোল্টেজ বেড়ে দিয়েছে ভাই। চশমা। আবার কিছু কিছু বুড়া লোক আছে, যারা আবার বুড়া আছেন রাগ করিয়েন না ভাই, কিছু কিছু দুশ্চরিত্র বুড়া আছে, আমার মতন 4 চোখ হয়ে গেছে। 4 চোখ বুঝেন তো, চশমাওয়ালা। যুবতী বেটি মানুষ দেখছে, মেয়ে মানুষ দেখছে, তার চশমার উপরে টানা করে দেখেন, কত শিয়ানা খালি দেখেন। আল্লাহ নবী বলেন, যে চোখ নারী দেখলে নিচু হয়, বেগানা নারী দেখলে ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই কোরআনের ভিতরে বললেন, ইয়া আইয়ুহান নাস। শব্দের দিকে খেয়াল করেন, নাস মানে মানুষ। মুসলিম হও, হিন্দু হও, জৈন হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, যে মাযহাবের যে ধর্মের হোক না কেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। কেন? ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর জলজল সম্পর্কে, কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। দুনিয়াতে তোমরা আল্লাহকে ভয় করো না, আল্লাহ মানো না, কিন্তু কিয়ামতের দিন তোমরা আল্লাহর কাছে যেতে হবে। এই পৃথিবীর লোভে তোমরা পড়ে গেছো। আল্লাহ বলেন এই পৃথিবী ভেঙে যাবে, ওই দিনকে কেন্দ্র করে তোমরা আল্লাহকে ভয় করো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল শুরু হয়ে যাবে, যখন প্রচন্ড ভূমিকম্প শুরু হবে, ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা, মাটির নিচে যা কিছু আছে সব উথাল পেরে উপর দিকে উঠবে। কয়লা বলেন, মাটি বলেন, আলকাতরা বলেন, পানি বলেন, পোকা বলেন, যা যা কিছু মাটির তলে আছে, আল্লাহ বলেন ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, যখন প্রচন্ড ভূমিকম্প শুরু হবে রে, তখন ভিতর থেকে যা কিছু আছে সব কিছু উথাল পেরে উঠে যাবে। এই বন্ধুরা, অতএব সেই দিনকে কেন্দ্র করে তোমরা আল্লাহকে ভয় করো। পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে, তোমাদের আল্লাহর সামনে যেতে হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন? 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 পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে, তোমাদের আল্লাহর সামনে যেতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের তখন আসতেই হবে, আমার কাছে তোদের হাজির হতেই হবে, হিসাবটা তোদের দিতে হবে। অতএব সেই দিনকে কেন্দ্র করে তোরা আমি আল্লাহকে ভয় কর। আল্লাহর কাছ থেকে পালাবার মতন তোদের কোনো ক্ষমতা হবে না, তাই তোরা আমি আল্লাহকে ভয় কর। তাহলে ভয় করব কাকে ভাই? আল্লাহকে ভয় করব। কি লাভ হবে?
কি লাভ হবে? এদিকে দেখেন, লাভগুলো শুনে না আগে, তারপরে হিসাব মিলাতে হবে। লাভগুলো কি হবে? বুখারী শরীফে দুইবার আছে হাদিসটি, আমি দুবার পেয়েছি। আপনারা যারা আলেম ওলামারা আছেন তারা মিলিয়ে নেবেন কথাটা। বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছে। লোকটা বলছেন এমন কোন পাপ নেই যে পাপটা আমি করিনি, মানে সব ধরনের পাপ সেই মানুষটা করেছে। আচ্ছা আপনারা বলুন, এই মুফতি সাহেবেরা আপনারা বলেন, ও সব রকম পাপ করেছে, লোকটা জান্নাত যাবে না জাহান্নাম যাবে? জাহান্নাম যাবে। ও সব পাপ করেছে, তাহলে আমরা কি বলছি, লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নাম যাবে। লোকটা এদিকে দেখেন, ফতোয়া তো দিলেন এক ঝাঁটা, এবার উত্তরটা আমার কাছ থেকে। ওই জন্য বললাম সবাই আজকাল মুফতির অভাব নেই। ফতোয়াটা এবার হাদিসে কি বলছে দেখেন। লোকটা যখন বয়োবৃদ্ধ, লোকটা জেনা বলেন, মার্ডার বলেন, চুরি বলেন, চিন্তায় সব পাপ তার দ্বারা হয়ে গেছে। লোকটার যখন বয়স হয়ে গেছে, লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। সবাই বলুন কার ভয়? আল্লাহর ভয়। তখন সে ভাবছে মরলেই জাহান্নাম, মানে রিজার্ভেশন বুক করা আছে, বুঝতে পারছেন? লোকটা তার ছেলেদেরকে ডেকেছে, এই আব্দুল্লাহ, এই বাবা আব্দুল্লাহ, আব্দুল আজিজ। লোকটা তার ছেলেদেরকে ডাকছে, জি আব্বা। বলছে আমি তোমাদের পিতা, এমন কোন পাপ নেই যে পাপটা করিনি। আল্লাহ যদি ধরতে পারে ধরবে আর সালাম জাহান্নাম দিবে। বেটা আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা আপনারা বলুন, লোকটা চালাক না বোকা? বলছে চালাক। আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? বলছে আল্লাহ যেন ধরতে না পারে, তাও চালাক। বুদ্ধিমান লোক নয়। ও বলছে বাবা আমি মরলে আল্লাহ ধরলেই জাহান্নাম, তো আল্লাহ যেন ধরতে না পারে, কি করবো বাবা? ছেলেরা বলছে কি করব? তো বাবা বলছে যে বেটা আমি যখন মরবো তো আমার লাশ তোমরা কবর দিবে না, কবর দিলে আল্লাহ ধরে নিবে। তো কি করবে? বলছে যে আমাকে তোমরা কাঁধে করে নিয়ে সমুদ্রের কাছে, নদীর কাছে যাবে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, আল্লাহ যেন ধরতে না পারে। আচ্ছা বলুন আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? আরে যেটা পূর্বে ওইটাতে দেহ, প্রাণ পাখি আগে আল্লাহর কাছে চলে গেছে, ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? লোকটা কত মাথা মোটা, বলছে আমাকে পুড়িয়ে ছাই করে দিবে। ছাইকে দুভাগ করবে, কেনে? কইছে ছাই দুই ভাগ করে, এক ভাগ নদীতে আর এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে, আল্লাহ যেন আমার ছাইও খুঁজে না পায়। বুঝে কে বলেছিল না যে শালা আমাকে পাবি না আমার পায়খানা কেউ পাবি না। তো এই লোকটা ওইরকম বোকা, বলছে আল্লাহ আমাকে না পাক আমার ছাইও যেন না পায়। তাই হাদিসের ভিতরে দুটি শব্দ আছে, ক্বালা, তিনি বলেছিলেন নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর, অর্ধেক ছাইকে পানিতে, অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিও, আল্লাহ আমাকে তো দূরের কথা আমার ছাইও যেন ধরতে না পারে। কিন্তু আজরাইল জানটা কবজ করে কি মামুর বাড়ি নিয়ে গেছেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে গেছে, ও বোকা, এটাই বুঝতে পারছেন। শুনেন হাদিস, লোকটা যখন মারা গেল নবীজি বললেন ছেলেরা বাবার লাশকে কাঁধে করে সমুদ্রের নদীর কাছে গেল, বাবার কথা মতো তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল, ছাইগুলোকে দুই ভাগ করে দিল, ওয়ালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরে, অর্ধেক ছাইকে আল্লাহ হাওয়াতে নামিয়ে দিল, উড়িয়ে দিল, আর অর্ধেক ছাইকে ওই ছেলেরা আপনার কিনা সমুদ্রে পানিতে ভাসিয়ে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। আচ্ছা আপনারা বলুন আল্লাহ ধরতে পারবে কি পারবে না? সবাই বলুন। ও ধরা পড়েই গেছে, ও ধরা পড়েই গেছে। এবার আল্লাহ কি করছে খালি দেখে নাও একবার, এবার দেখলেন। আল্লাহ বলেন হে সমুদ্রের আটলান্টিক মহাসাগর, হে ভারত মহাসাগর, হে আরব মহাসাগর, আমার অমুক বান্দার ছাই তুমি যত দূর ভাসিয়েছ না কেন এক্ষুনি ছাইগুলো জমা করে দাও। সমুদ্র কথা শুনে কার? একটু আল্লাহর নাম জুড়ে বলেন, কথা শুনে কার? আল্লাহ। এবার সমুদ্র তো একদম এক কথাতে সব ছাই নিয়ে আল্লাহকে জমা করে দিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলেন হে ঝড়, হে বাতাস, রে ঝড় বাতাস,
লাশ আমার অমুক বান্দার চাই, তুমি যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি আমার কাছে জমা করে দাও। বাতাস কথা শুনবে কার? হতভাগা মানুষ আল্লাহর কথা শুনে না। পানি আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, কিন্তু আমাদের মধ্যে কিছু হতভাগা দুর্কপালওয়ালা মানুষ আল্লাহর কথা শুনে, সবাই বলুন শুনে না। এবার ছাই জমা হয়ে গেছে, এটা গল্প নয়, এটা হাদিস। আচ্ছা আল্লাহ তো সবই জানে, জানে না? এই ছাই দিয়ে আল্লাহ ওর দেহটা আবার বানালেন। বলুন আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ দেহ বানালেন, দেহ দেহ দেহ। আল্লাহ এবার আত্মাটা আজরাইল দিয়েছেন কার হাতে? আল্লাহর হাতে। এবার আত্মাটা আল্লাহ দেহর ভিতরে ভরে দিল, গোটা মানুষ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন আল্লাহ সব জানেন, তিনি আলিমুম বিযাতিস সুদূর, সব তিনি জানেন। তারপরও আল্লাহ এই মানুষটাকে বলেন বান্দা তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই ওসিয়ত কেন করেছিলা বলো? পুড়িয়ে দিতে বলেছিলা কেন? কিসের কারণে পুড়তে বলেছিলা তুমি বলো? এবার লোকটা বলেন আল্লাহ আপনি সব জানেন, তারপরও জানতে চাইছেন তো শোনেন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর কোনো কারণ নাই, দুনিয়ার কোনো কারণ নাই, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধুমাত্র আপনার ভয়, আল্লাহ আপনার ভয়, আপনার কাছ থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার ভয় এরই কারণে পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, যাও 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 ফাগফারাল্লাহু, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার কারণে এত বড় পাপী আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দিলেন, আর মুফতি সাহেবরা বলে দিল জাহান্নাম চলে যাবে। এই হলো আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য, এই হলো ফেসবুকের মুফতির পার্থক্য। কথা কি বুঝতে পারলেন? আপনারা কি কথা বুঝতে পারছেন? এটা হ্যাঁ না বলেন। তাহলে ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহ কি বলছেন, নবী কি বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এটা বুখারী হাদিস, হাদিস রাবি আবু হুরায়রা। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবী বলেন ওই আল্লাহর কসম করে আমি নবী বলি লাউ তা'লামুনা মা আ'লামুন, আমি যতটা আল্লাহকে জানি তোমরা পৃথিবীর লোক যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা দুনিয়াতে হাসতে কম কাঁদতে বেশি, তাহলে দুনিয়াতে তোমরা কাঁদতে বেশি, তাহলে তোমরা দুনিয়াতে হাসতে কম। আমাদের নবীর ভিতরে আল্লাহর ভয় ছিল, তাই তিনি কেঁদেছেন, হেসেছে কম। আর আজকের মুসলমান হাসে বেশি কাঁদে কম, তার মানে আমাদের ভিতরে আল্লাহর ভয় না। সাহাবীরা কতটা আল্লাহকে ভয় করতেন দেখবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যেটি মানুষ আমার সঙ্গে অ্যাক্টিভ থাকেন নচ্চর করিয়েন না। একদিন রাতে ওমর ডিউটি করছেন, ডিউটি, ওমর গভর্নর, দেশের প্রধান, তিনি ডিউটি করছেন। আমার দিকে দেখবেন ভাই, হঠাৎ করে ওমর মনে মনে, মানে ইমানের একটু, মানুষের ইমান কখনো বাড়ে কখনো কমে, বাড়ে কমে না, কমে। ওমর সঙ্গীদেরকে রাতের বেলায় বললেন, যারা তার সফর সঙ্গী, রাত্রির সঙ্গী, এই লোকেরা তোমরা আমাকে এমন একটি কথা শোনাতে পারো আল্লাহর, যে কথা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? তোমরা এমন কোন কথা আমাকে শোনাতে পারবে যে কথা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? একটা সাহাবী বলছেন, জি আমিরুল মুমিনিন, আমি বলতে পারবো এমন কথা যে কথা শুনলে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, আমি বলতে পারবো। কি বলবে? পেছন দিক থেকে সাহাবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওমর রে,
চলতে চলতে যদি যারা পরিমাণ গুনাহ করো, সরিষা পরিমাণ যদি রাতের বেলায় চলতে চলতে গুনাহ করো, এর কারণে আল্লাহ তোমাকে শাস্তি দেবে, এর আঞ্জাম আল্লাহ তোমাকে সাজা দিবে, জাহান্নাম দেবে। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। চুল পরিমাণ গুনাহ করলে যদি জাহান্নাম যেতে হয়, সরিষা পরিমাণ গুনার কারণে যদি জাহান্নাম যেতে হয়, আজকে আমরা মানুষেরা কত গুনাহ করি, কত পাপ করি, আমাদের তো কোনো হিসাব নাই। হযরতে ওমর আল্লাহর ভয়ে বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। সাহাবী পেছন দিক থেকে বললেন, ওমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, তিনি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে সাহাবীরা আখিরাতের একটা কথা শুনেছে, অঝর নয়নে দুনিয়াতে কেঁদেছে, তার মানে তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়। এজন্য সাহাবীদের, এজন্য নবীদের জীবনে গুনাহ কম, গুনাহ কম, সাহাবীদের জীবনে গুনাহ কম, কারণ তাদের ভিতরে সদা সর্বদা ছিল আল্লাহর ভয়, সদা সর্বদা আল্লাহর ভয়। আর একটা শুনেন, যদি আল্লাহর ভয় দিলে রাখেন আপনার দ্বারা গুনাহ হবে না, তার বাস্তব একটা কারণ দেখাবো আপনাকে। হযরত ওমর রাতের বেলায় হিসাব করছেন, হিসাব করছেন, তিনি দেশের প্রধান, হিসাব করছেন গরিবের মাল, বিধবার মাল, বাইতুল মাল, তিনি হিসাব করছেন। ভালো করে বুঝেন কথাগুলো। তা মনে করলেন ডোমকল থেকে একটা লোক এই গ্রামে চলে, স্যার এটি উমারের গ্রাম, বুঝাবার জন্য বলছি। তোমারের নাম তো সবাই জানে, ফেমাস লোক। তো ডোমকলের লোকটা ভাবছি এসেছি যখন আমিরুল মুমিনিনের সঙ্গে একটু দেখাই করে নেই রাতের বেলা। আপনারা লণ্ঠন বুঝেন, লণ্ঠন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওমর একটা লণ্ঠন জ্বালিয়েছে, লণ্ঠন, রাতের বেলা হিসাব করছে, এটা ইতিমের মাল, এটা বাইতুল মাল, এটা গরিবের মাল, হিসাব করছে রাতের বেলা লণ্ঠন জ্বালিয়ে। আর লণ্ঠনে যে তেল পুড়ছে কেরোসিন, এটাও কিন্তু দেশেরই টাকা, গরিবের টাকার, ওসর জাকাত এগুলো সব ট্যাক্স। কথা বুঝতে পারছেন একটু? হ্যাঁ না বলো। এই ডোমকলের লোকটা এই গ্রামে, উমারের গ্রামে এসে বলছে দেখি একটু উমারের সঙ্গে দেখাই করে নেই। আমিরুল মুমিনিন উমার, উমার বাড়ির ভিতর থেকে বলছে কে? বলে আমি একটা মুসাফির, ডোমকল থেকে এসেছি। কেন এসেছেন? উমার জিজ্ঞাসা করছে কেন এলেন এত রাত? এমনি এলাম, একটু দেখা করবো, একটু সালাম মুসাফাটা করবো, তাই। আপনার অনুমতি চাই। কারো বাড়ি যেতে গেলে অনুমতি লাগে, কি লাগে? অনুমতির নাম কি? আসসালামু। এখন কিছু কিছু মানুষ বাড়িতে ঢুকছে মনে হচ্ছে গরু ঢুকলো। ঠিক বললাম না? নাই? হ্যাঁ না বলে? মুখে কিছু নাই, না আছে বিসমিল্লাহ, না আছে সালাম, না আছে কালাম, বুঝলি গরু ঢুকলো আর কি, কোনো আওয়াজ নাই। তো উমারকে বলছে আপনার অনুমতি চাই, অনুমতি দেন। তো উমার আবার জিজ্ঞাসা করছে সরকারি কোনো কাজ আছে কি? বলে না। ঠিক আছে তুমি এসো। ভালো করে বুঝেন কথাটা। অনুমতি দিয়েছে, দরজা খুলে উমারের বাড়িতে ঢুকলো। উমারের সামনে চেরাগ জ্বলছে, ওই চেরাগের তেলটা দেশের সম্পদ। কিসের সম্পদ? উমার তখন ওকে বলছে ভাই তুমি এখানে বসো। বসতে বলেছে, চেরাগটা যে লণ্ঠন জ্বলছে, উমার ফু দিয়ে লণ্ঠন নিভিয়ে দিয়ে অন্ধকার করে দেয়, অন্ধকার করে দেয়। লোকটা আর বসতে না পেরে চট করে দাঁড়িয়ে গিয়ে বলছে আমিরুল মুমিনিন, আপনার ভালো ভালো অনেক কথা শুনেছি, কিন্তু আজকের ব্যবহারে আমি খুশি হতে পারলাম না। কেন? বলে আমি আপনার মেহমান, এসেছি চেরাগ জ্বালাবেন, বসার দিবেন, আলা জ্বলবে, এটাই তো নিয়ম। কিন্তু আপনি উল্টা আমাকে দেখে চেরাগ লণ্ঠন নিমিয়ে দিলেন কেন? হযরত ওমরের জবাবটা শুনলেন মুসলমান। হযরত ওমর বললেন বন্ধুরা, আমি তোমাকে প্রথমেই জিজ্ঞাসা করেছি তুমি কেন এসেছ, সরকারি কোনো কাজে তুমি বলেছ না। তো শুনে নাও বন্ধুরা আমার, আমার সামনে যে তেল জ্বলছিল চেরাগ, ওটা আমার টাকার নয়, ওটা সরকার
সরকারি টাকার তেল, আমি হযরত ওমর সরকারের তেল পুড়িয়ে, গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে কারো সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। আমি যদি দেশের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে গল্প করে আড্ডা দে, কাল কিয়ামতের দিন আল্লাহকে কি জবাব দিব? আমি খিয়ানতকারী হয়ে যাব। বন্ধুরা, আমার দিলে আল্লাহর ভয় আছে, আমি খিয়ানাতি করতে পারবো না, পারবো না, পারবো না। এই ছিল সাহাবীদের ভিতরে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনার এমএলএ মন্ত্রী বাদ দিলাম, এমএলএ রাস্তাতে আসবে তো 17টা গাড়ি ওর পেছনে আর সামনে ঘুরে বেড়াচ্ছে। ওর বাবার টাকা, গাড়ি কার, তেল কার? বলুন কার? জনগণের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা। ঠিক বললাম না? না হ্যাঁ না বলেন। আপনার উনি ভয় করছে নাকি? জি, আমি নেতার নাম বলেছি? নেতা ডানে গাড়ি, বাঁয়ে গাড়ি, সামনে গাড়ি, পেছনে গাড়ি, হুর হুর করে বেড়াচ্ছে। হ্যাঁ জি, তেল কে দিচ্ছে গো? জনসাধারণের টাকা। তার মানে এদের ভিতরে আল্লাহর ভয়। হযরত উমর লটফট নিভিয়ে দিলেন যে গরিবের টাকার তেল পুড়িয়ে যদি গল্প করি, আমি আল্লাহকে কি করে মুখ দেখাবো, নবীকে আমি কি করে মুখ দেখাবো যে উমর ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার হয়েছে? জবাব দিতে পারবে? আহ মুসলমান, হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ভিতরে কতটা আল্লাহর ভয়। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? অসুবিধা নাই তো? সাহাবীদের বলছি, তারপরে নবীদের বলবো ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর যখনই নামাজ পড়তেন এত জোরে 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 কাঁদতেন, পাড়ার ছেলেরা বিচার দিল, নবী গো আবু বকর পাগল হয়ে গেছে, কাঁদছে কেন? নবীজি বললেন, শুনে নাও, হ্যাঁ জওয়ানেরা শুনে নাও, হযরত আবু বকর আল্লাহকে চিনেছে, ওর ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে। এর কারণে ও যখনই নামাজ পড়ে আল্লাহর স্মরণ চলে আসে, তাই সে আবু বকর কান্না থামাতে পারে না। এটা ছিল সাহাবীদের আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করুন, কি লাভ হবে? হাদিসের ভিতরে বলেছে কিয়ামতের দিনে মানুষের মাথার এক হাত উপরে সূর্য চলে আসবে। কেউ কেউ বলেছেন 1 মাইল উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। মানুষেরা ঘেমে একাকার হয়ে যাবে, মানুষের চামড়াগুলো ফেটে যাবে, মানুষের চামড়াগুলো পচে যাবে। আল্লাহর নবী বলেন, ওই কঠিন দিনে 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের মেহমান বানাবেন, রহমতের ছায়া দেবে, বরকতের ছায়া দেবে। নবীজি বললেন, ওই 7 জনের ভিতরে একজন হলো ওয়ারাদুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, যে মানুষটা আল্লাহর ভয়ে কাঁদবে, ওই মানুষটাকে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে, তাতাজাফা যুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। যারা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদবে রে, আমার আল্লাহ ওদের কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, ওদের জাহান্নাম যেতে হবে না, হবে না। অতএব সাহাবীদের মত তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহকে ভয় করো। নবীজি কেমন আল্লাহকে ভয় করতেন? সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন কে বলুন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সব নোট করা আছে,
সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন দলিল? সহিহ বুখারী খুলবেন, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, কিতাবুন নিকাহ প্রথম হাদিসটা আপনি বের করেন, আপনি পাবেন লম্বা হাদিসের, অনেক লম্বা হাদিস। শেষের বেলায় নবীজি বলেছিলেন, এই 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 আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভয় করতেন আল্লাহকে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমাদের আল্লাহর ভয় আছে? আমাদের আল্লাহর ভয় নাই। দেখবেন বাস্তবটাই বললেন, কোন এক গ্রামে, আমি নাম বলবো না, অনেক পুরাতন কথা, এটা নতুনও নয়, রিসেন্ট নয়, অনেক পুরাতন কথা। আমার দিকে দেখেন, এদিকে তিনটা ছেলে রাস্তায় হাঁটছে, বুঝলেন তো? তিনটা ছেলে এরকম করে বিড়ি টানছে, বিড়ি 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 খায়। আপনার দিকে সুন্নত না নফল ভাই? কোনটাই নয়, তাহলে কোনটা? একটা তো হবেই, জি হারাম। কি হবে? তো এই মাল এদিকেও চলে না, খুব না বেশি না কম? বেশি চলে। তাহলে ওই 100-র মধ্যে 90 জন। তো শুনেন, কিছু কিছু লোক বুঝে মুলি সাহেব বিড়ি না খেলে পায়খানাই হবে না। তো না, আমি বলছি সালা বান্দরের কি করে পায়খানা হয়েছে? হ্যাঁ, বান্দরকে কোনদিন বিড়ি টানতে দেখেছেন? এদিকে লোক কথা বলে না। বান্দরকে বিড়ি খেতে দেখেছেন ভাই? ওকে কোনদিন খৈনি বলতে দেখেছেন? তো ওর যে পায়খানা হয়েছে, তুই কি বান্দর হয়েছে তো খারাপ নাকি? তোর পার্স কি বান্দর হয়েছে তো খারাপ? বুঝে মুলি সে বিড়ি না খেলে পায়খানাই হবে না? সাংঘাতিক ব্যাপার। তো আমি যে কথাটা বলছি এটা দেখেন, ভালো করে দেখেন। গ্রামের রাস্তাতে তিনটে ছেলে বিড়ি খেতে খেতে যেছে, বুঝলেন? আর ওই দিক থেকে মুলি সাহেব হেঁটে আসছে। মুলি সাহেব মানে ইমাম সাহেব। তো দুটো ছেলে বিড়িকে ফেলে দিয়ে মাঝখানে ছেলেটাকে ঘোড়া মারছে, আপনি বিড়িটা ফেল। মুলি সাহেব চলে এসছে। তো ও মাঝখানের বেকুব ছেলে, কত শিয়ানা, ও বুক উঁচু করে বলছে, আরে ধর, আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবি আবার কেবা। এইরকম ছেলে দুনিয়াতে আছে, ঠিক না নাই বলেন? বলছে আল্লাহকে দেখে ভয় করি না, ইমাম সাহেব আবার কে? ওকে দেখে ভয় করতে হবে? আল্লাহু আকবার। আমাদের দিলে আল্লাহর ভয় নাই। আমি যে কথা বলছিলাম, নবীজি বলছেন তোমাদের চাইতেও আমি আল্লাহকে বেশি ভয় করি। একবার বলুন সুবহানাল্লাহ। এবার দেখি কেমন ভয় করতেন। নবীজির জীবন ছিল সাদা মাঠা। কেমন জীবন ছিল? সাদা মাঠা ছিল। দেখেন একটু, দেখি দেখি দেখি। আম্মা জান আয়েশা, যে হাদিসটা আপনাদেরকে বলছিলাম, আম্মা জান আয়েশা বলেন, উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা ওই ছেলেটাকে বললেন, হে আমার বোনের ছেলে। আম্মা জান আয়েশা উরওয়াকে বললেন, হে আমার বোনের ছেলে, আল্লাহর কসম করে বলছি, আমি নবীর বিবি আয়েশা, আমাদের বাড়িতে 2 মাস থেকে চুলা জ্বলে না। চুলা বুঝে? আখা আখা আখা। তা আপনাদের কোনো রেসপন্স নাই যে ভাই কখন সুবহানাল্লাহ বলতে হবে, কখন আলহামদুলিল্লাহ বলতে হবে, এইটাই শিখলেন না রে ভাই। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর কসম করে বলছি, হে আমার বোনের ছেলে, আমি নবীর বিবি আয়েশা বলি, আমাদের বাড়িতে একটানা 2 মাস আখা জ্বলে না। 2 মাস। তিনি জিজ্ঞাসা করলেন, ওরওয়া নবীর স্ত্রীকে বলেন, খালাকে জিজ্ঞাসা করলেন, আয়েশাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনারা কেমন করে বেঁচে আছেন 2 মাস যদি আকা না জ্বলে? আম্মা জান আয়েশা বলেন, বোনের ছেলে শুনে নাও, আমরা পানি খাই এবং খেজুর খাই, পানি এবং খেজুর খেয়ে আমরা জীবন যাপন করি। আমাদের বাড়িতে এত অভাব, এত অভাব, এত অভাব, আমাদের 2 মাস যেন আকা জ্বলছে না। কিন্তু নবীজি চাইলে বড় লোক হতে পারতেন। কি বলছেন আপনারা? পারতেন না? আল্লাহু আকবার। বাইতুল মালের গোডাউনের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাকাতের মাল জমা হচ্ছে নবীজির কাছে, ওশরের মাল জমা হচ্ছে নবীজির কাছে। এত ফান্ডে টাকা নবীজির কাছে জমা হচ্ছে। নবীজি ইচ্ছা করলে, নবীজির ভিতরে যদি আল্লাহর ভয় না থাকতো, তিলে তিলে 9-6 করে সব খেয়ে নিজে বিলাসবহুল জীবন যাপন করতে পারতো। পারতো কি পারতো না? হ্যাঁ,
এটা খবর শোনাই মাঝখানে, খবরটা আগে শুনেন। খবরে কি এসছে, নবীদের কাছে এত শৈশব শক্তি জমা ছিল, এরপরও তিনি না খেয়ে জীবন গড়েছেন। এখনকার নেতাদেরকে যদি এইরকম সুযোগ দেওয়া হয়, কি বলছেন, থাকবে আপনি থাকবে? মাস 2-3 দিন লাগবে না বাবু, ফ্ল্যাট কিনবে, ফ্ল্যাট। ধৈর্য নাই যে বানাবো, অ্যাডভান্স কিনে নিবে রেডিমেড মাল। দেখবেন দেখবেন, আপনাকে আমি দেখাচ্ছি, এতে আছে, সব ভরা আছে। কিন্তু খবরটা খালি বলি, এটা কাগজে ছেপেছে, এটা নিউজ চ্যানেলে ছেপেছে। কি ছেপেছে? ওয়েবসাইট আর কি। খবরটা হচ্ছে, লিখছে যে আমাদের নেতা গরিবের পায়খানা খেলে আছে। ছি বলবেন না, ছি 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 ছি। কি কইছে? আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেলে। আমি কইছি না, আউযুবিল্লাহ। তখন মনে মনে ভাবছি যে খেতেও পারে, এদেরকে আল কাতরা দিবেন তাও খেয়ে নেব। ঠিক বললাম না? না, তো খবরটা পড়লাম, দেখি আসলেই কি পায়খানা খেয়েছে। তো লিখছে যে না, নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে, শালা ওগুলো খেয়ে নিয়েছে। তো ঘুরে ঘুরে মামলা ওখানেই দাঁড়ালো না যে বাবু কই যুবক ছেলেগুলো কথা ঠিক বলেছে না ভুল বলেছে? এরা পায়খানা ঘর কেউ মাফ করে না। আর আল্লাহর নবী বাইতুল মালের গোডাউনে স্বর্ণ রূপা উট কত সয় সম্পত্তি জমা হয়ে আছে, অথচ তার মতন ব্যক্তির বাড়িতে 2 মাস আখা জ্বলে না। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে তিনি সবচেয়ে বেশি কাকে ভয় করতেন? আমরাও যদি নবীর মতন আল্লাহকে ভয় করতে পারতাম, তাহলে আমাদের জীবনেও কোনো গুনাহ হওয়ার হতো না। কিন্তু আমাদের তো আল্লাহ নাই, আমাদের মধ্যে তো আল্লাহ নেই। আমরা আল্লাহকে বিশ্বাসই করি না, আল্লাহকে আমরা মানি না। আমরা আল্লাহকে ভয় করব কি করে? দেখেন আয়াত পড়ব। তো আল্লাহ কি বলছেন কোরআনে দেখেন, এদিকে দেখেন, এদিকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা নাজিয়া 30 পারাতে আল্লাহ বলছেন, শোনো, আল্লাহকে ভয় করবেন তো কি লাভ হবে? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলছেন, যারা আম্মা মান তাগা, যারা আল্লাহকে ভয় করে। আমরা আল্লাহকে ভয় করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা, সূরা নাজিয়াতে আল্লাহ বলছেন 37 নম্বর আয়াতে বলছেন কি? সুতরাং যারা আল্লাহকে ভয় করে, সীমালঙ্ঘন করে না। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহকে হিসাব দিতে হবে, এই চিন্তা করে যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ বলেন শোনো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাত হবে তার ঠিকানা। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই নিয়তে আল্লাহকে ভয় করেন। এদিকে আমার দিকে দেখেন, এবার দেখেন। রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়বেন, একটু হাত তুলবেন, নিজে নিজেই মুনাজাত করবেন। রব্বানা, আমার সঙ্গে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, একটু বলুন, ও তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাতের বেলায় নিজে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর ভয়ে হাত তুলে দোয়া করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি যদি হিসাব চাও, তোমাকে হিসাব দিতে পারবো না। আল্লাহকে হিসাব দিতে পারবেন? পারবো না। রব্বুল আলামিন, জেনে না জেনে যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দাও। আর দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ গো তুমি আমার হিসাবকে আসান করে দিও। আল্লাহ তুমি হিসাবকে সহজ করে দিও, কারণ তোমার কাছে আমরা কেউ হিসাব দিতে পারবো না। আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ
সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই নিয়তে যারা আল্লাহকে ভয় করে, ফাইনাল জাহিম হিয়াল জান্নাত হিয়াল মাওয়া, আল্লাহ বলেন তার বাসস্থান, তার ঠিকানা, আমাকে ভয় করার কারণে আমি তার জান্নাত বাসস্থান বানাবো। ওই লোককে জাহান্নাম যেতে হবে না, হবে না। তাই যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে অন্য জায়গায় বলেন, সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন, শুনে নাও হে পৃথিবীর লোক, শুনে নাও, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, জেনে হোক কিংবা না জেনে হোক, অন্ধকারে হোক কিংবা আলোতে হোক, তোমরা আল্লাহকে ভয় করবে আর গুনার কাজের কাছে তোমরা যাবে না। সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, একটা কথা বলি ভাইজান, আল্লাহকে গোপনে হোক প্রকাশ্যে হোক যে কোনো জায়গাতে ভয় করতে হবে, কারণ আল্লাহ সব দেখতে পায়। আল্লাহ কি করতে পারে? সব। আল্লাহ ঘুমায়, আল্লাহর ঘুমের প্রয়োজন আছে? তা আসতে বলছেন যে আল্লাহর ঘুমের দরকার আছে? নেই। আয়াতুল কুরসি তাফসীর পড়ুন, আপনি পেয়ে যাবেন আল্লাহকে ঘুমাবার প্রয়োজন হয় না। তাহলে আল্লাহ সব জায়গায় আপনাকে নজরে রেখেছেন, আপনি যেখানে যান না কেন সর্ব অবস্থায় দেখেন কে? আল্লাহ। উদাহরণটা দিব, মজবুত উদাহরণ, আমার দিকে তাকান, থাক মাঝে মাঝে দরকার হয়েছে। তো সেটা কি? উদাহরণটা শুনেন, খুব ভালো করে শুনেন। আপনাদেরকে মনে হয় বিরক্ত লাগছে নাকি? ইনি উস্তাদ, আমরা ছাত্র, বুঝার জন্য বলছি। আমরা সবটি মুলবি ছাত্র, ইনি হলেন উস্তাদ। মনে করলেন থানার পাড়া মাদ্রাসা উনি হেড মাওলানা, বুঝার জন্য বলছি। উনি আমাদের বুখারী পড়াচ্ছেন, আমরা বুখারী পড়ছি, তার মানে আমরা মাইজকুল মুলবি হয়ে গেছি। বুখারী পড়ছি মানে কি? একদম 90% মুলবি হয়ে গেছি, খালি পাগড়ি দিলেই হলো। তো একদিন ক্লাসে, উদাহরণ এটা, হাদিস কোরআন নয়, এই হেড মাওলানা 7টা আপেল নিয়ে এসছে। কি নিয়ে এসছে বলছি, বলুন? আপেল। আর 7টা চাকু নিয়ে এসছে। তা আমরা মুলি সাহেব কি আর কি করছি, বড় তো, যে মুলি সাহেব আমাদের আপেল খেতে দিবেন নাকি? তো মুলি সাহেব বলছে, না বাবা, খাবে তো খাবে, একটা পরীক্ষা দিয়ে তারপরে খাবে। কি পরীক্ষা মাওলানা? বলছে আপেল গুলো তোমরা 7টা ছেলে নিয়ে চলে যাও, তোমরা কালকে আবার নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? 7 পিস করে নিয়ে আসবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এমন জায়গায় পিস করবে কেউ যেন দেখতে না পায়, এটা শর্ত। তালবিলিম মানে বুঝতে পারছেন কত চালু এরা? হ্যাঁ, তালবিলিম 1 ডিগ্রি অ্যাঙ্গেল আগিয়ে থাকে সবসময়। তাহলে আমরা ভাবছি এইটা কোনো শর্ত হলো মুলি সাহেব? এ তো বাহাত কি খেলে। ঠিক আছে, চলে গেছি 7টা আপেল দিয়ে ঘরে। এদিকে একজন ঘরের দরজা জানলা লাগিয়ে কেটে ফেলেছে, 7 পিস করেছে, কেউ দেখতে না পায়। আরেকজন কি করেছে জানেন? আরে আল্লাহ তো আছে, দেখতে পাই না, এটা একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা, কেউ দেখতে না পায়, দরজা জানলা সব লাগিয়ে দিয়েছে, 7 পিস করেছে, খুব আনন্দ, কেউ দেখতে পেল না, একটা গেল। আর একটা ছেলে কত বুদ্ধিমান, খালি মাদ্রাসার তালবিলিমদের কাণ্ড দেখেন খালি। আর একটা ছেলে কি করে জানেন? পুকুরে ডুব দিতে গিয়ে পানির তলে ভেসে কেটেছে, কেউ দেখতে না পায়। আজ বলেন কেউ দেখতে পাবে? কত চালু, খালি দেখেন। আর একটা ছেলে ক্যাথার তলে ঢুকে কেটেছে, কেউ দেখতে না পায়। ও কত শিয়ানা, খালি দেখেলেন। আর একটা ছেলে ভাই পায়খানাতে বসে কেটেছে, কেউ দেখতে পাবে? পায়খানাতে কেউ কি মারবে? সবাই কেটেছে ভাই, একজন কাটেনি। পরের দিন 7টা ছেলের মধ্যে 6 জন আপেল 7 পিস করে রেখেছি। হেডমারা বলছে, এই কোথা কাটলি রে? বলছে মুলি সাহেব পুকুরে পানির তলে কেটেছি। হেডমারা বলছে, বুদ্ধি কত রে, তোরা ইঞ্জিনিয়ার হবি না তো হবে কে? বাহ, এই তুই কোথা কাটলি? বলছে মুলি সাহেব ক্যাথার তলে ঢুকে কেটেছি, কেউ দেখতে পায়। মুলি সাহেব বলছে, আরে বাহ বাহ বাহ, ক্যা বাত है। তুই কোথা কাটলি? বলে মুলি সাহেব পায়খানাতে কেটেছি, কেউ দেখে নেই। তো মুলি সাহেব বলছে, সাংঘাতিক বুদ্ধি রে তোদের। আচ্ছা আচ্ছা, তুই কাটিস না কেন রে? মুলি সাহেব কাটতে পারলাম না। কেন পারলি না? বলে যেখানে কাটতে গেলাম দেখছি যে আমার আল্লাহ দেখছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ঘুমায়? শয়নের স্বপনে যেখানেই থাকো না কেন, পৃথিবীর কেউ না জানলেও জানবে একজন, তিনি কে? 3 বন্ধু ট্রেনে উঠেছে, টিকিট কাটেনি। 3 বন্ধু ট্রেনে উঠেছে, টিকিট কাটেনি। ওরা খুব আনন্দ করছে, 50 টাকা বেঁচে গেল। স্টেশনে ঢোকার আগে আউটডোরে ট্রেনটা দাঁড়িয়ে গেছে, ভদ্র লোকের মতন নেমে পকেটে হাত বাড়ে সুসুর করে পালিয়ে গেল। লোক ভাবলো যে টিকিট কেটেছে, আসলে কিন্তু টিকিট
সারা দুনিয়াকে ফাঁকি দিল, টিটিকে দেখতে পেল না, ফাঁকি দিল, কিন্তু বলুন আল্লাহকে ফাঁকি দিতে পারলো? আল্লাহ লিখে রেখে দিয়েছেন অমুক ট্রেনে 3 বন্ধু বিনা টিকেটে সফর করেছ। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, আলোতে হোক কিংবা অন্ধকারে হোক, তোমরা ফাহিশা কাজের কাছে যাবে না। আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তোমাদের সব কিছু দেখতে পায়। এই জন্য মুসলমান, আল্লাহর কাছে গোপন বলতে কিছু নেই, আল্লাহর কাছে সব ওপেন। তাই তোমরা দুর্নীতি করিও না, তোমরা অন্যায় করিও না, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ দুনিয়াতে ফাঁকি দিতে পারবে বটে, আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। এবার আল্লাহর ভয় ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, এবার শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি ভাই? তো একসঙ্গে যদি 5টা করে লোক উঠে তো 5 মিনিট পর তো ফাঁকা হয়ে যাবে। বাবজি 5 মিনিটের ফাঁকা হবে না? এটা গাজাল শুনবেন? গজলই বলতে হবে না, এদিকে গাজালের কাস্টমার তাহলে ভালোই আছে। শুনে তো গাজাল শোনাচ্ছে সব রকম। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, সবাই উঠিয়েন না ভাই। কটা বাজলো? 11টা বাজলো মনে হয়, 11টা বাজছে, 1 ঘন্টা 10 মিনিটও হয়নি। তো একটু বসছেন, একটু বসছেন ভাই, এত দূর থেকে এসেছি, এইভাবে যদি চলে যান আর খানিক পর মাঠ খালি হয়ে যাবে। এক বক্তা এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এক বক্তা স্টেজ ওঠে কানে ধরে বক্তব্য শুরু করেছে। আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করতে দেখেছেন আপনারা? কানে ধরে চোখ বন্ধ করে একদম টান, আধা ঘন্টা পর চোখ খুলে দিচ্ছে, সবাই পালিয়ে গেছে, একটা লোক বসে আছে। বক্তা ও না খুশি হবে না দুঃখ পাবে, যাক লোক পালিয়ে গেছে, যাক একজন তো বসে আছে। ওই লিগে বক্তা দোয়া করছে, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ খাইরুল্লাহ খাইরুল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক, তুমি কত ভালো মানুষ, সবাই পালিয়ে গেছে, তুমি একা বসে আছো। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে, বক্তা সাহেব তাড়াতাড়ি নামো, আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি পালাতে পারি না, আমার লিগে আর দোয়া করতে হবে না, তুমি তাড়াতাড়ি নামো। তো ভাই এইরকম যদি হয় তো মুশকিল হয়ে যাবে। আমরা কমসে কম আধা ঘন্টা টাইম আপনারা আমাকে দেন, একটু বসেন, বলুন ইনশাআল্লাহ। বিরক্ত হওয়ার কারণ নাই তো? অমন ঘুমায় না রে, নাম জপো আল্লাহ, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদ্দাদ বাদশা ছিল এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে, একদিন ঘুমাইবারে মন কবর লাগিয়া অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেলেন আল্লাহর দরবারে, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে। নাম জপ কার? আল্লাহর। আল্লাহকে ডাকেন আর আল্লাহকে ভয় করেন। এবার চলেন কিছু কিছু কথা আপনাদের সামনে বলার এখনো বাকি আছে। আল্লাহর ভয়টা আপনাদের 2 মিনিটের জন্য একটু আমার দিকে তাকান, কমসে কম আধা ঘন্টা টাইম আমরা আর কেউ উঠবো না, বলুন একবার ইনশাআল্লাহ। শুনেন, আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে
এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকে, তাদের ব্যাপারে নবী বলেন আমি আল্লাহর নবী বলছি তারা জান্নাতে যাবে, ওদের জান্নাত দেওয়া হবে, কোনো চিন্তা হবে না। তগো মানে অস্বীকার করা, তগো মানে তাকাব্বুরি করা, অস্বীকার করা, নাকচ করা। আল্লাহ বলেন শোনো হে পৃথিবীর লোক, আল্লাহকে কেন ভয় করবে? কারণ আল্লাহ তোমাদের জাহান্নাম দিবে কেন? সীমা লঙ্ঘন করার কারণে, আল্লাহর বিধি বিধানকে না মানার কারণে, আল্লাহর আইনকে না মানার কারণে আল্লাহ পরকালে তোমাদের শাস্তি দেবে। অতএব পরকালকে স্মরণ করে দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে যাও। যেমন আমার দিকে দেখেন, পুরুষ মানুষ পায়জামা, প্যান্ট, লুঙ্গি এগুলো টাকনার উপরে। কাদের জন্য বললাম এটা? পুরুষদের। আর মেয়েদের টাকনার নিচে। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, ঠিক বললাম না? নাই, হ্যাঁ, মেয়েরা এতখানি এতখানি প্যান্ট পেয়েছে, ও বলছে, হুজু বলছে, আমি বলিনি কিন্তু ও বলছে এতখানি এতখানি প্যান্ট পেয়েছে। আল্লাহ, পড়ছে কি পড়ছে না বলুন? এরা বলে না, কথা পড়ে না। জিন্সের পড়া বেটি ছেলে দেখেছেন আপনারা? আপনার দিকেও আছে? আচ্ছা, এটা সত্য করে বলেন তো ভাই, ছেলেরা জিন্সের প্যান্ট পরে পড়ে না? এখানেও আছে, আছে না? নেই? আচ্ছা বাবজি, ছেলেরা জিন্সের প্যান্ট পরছে, পড়ুক পড়ুক। ওদের যদি পেশাব লাগে চেন খুলবে, দাঁড়িয়ে জেনারেটর চালু করে দিবে, কোনো অসুবিধা আছে? কিন্তু মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পড়েছে, ওকে যদি পেশাব লাগে, ও খালাকে ল্যাংটা হওয়া ছাড়া পথ আছে? সবাই বলুন, ঠিক করে বলেন, আমি ঠিক বললাম না? নাই, ওকে তো ল্যাংটা হতেই হবে। এটা লজ্জার কথা বটে। কি অবস্থা দেখেন আজকাল, মেয়েরা জিন্সের প্যান্ট পরছে। তাহলে বলুন, এই মেয়েদের হায়া শরম আছে? আর ছেলেদের হায়া আছে? আবার দেখেন ছেলেদের জিন্সের প্যান্টের ডিজাইন কত, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া আছে না? নাই, আপনার দিকে নাই মনে হয়? ও দাদু আছে, বাবজি আছে, এখানে তো ছিঁড়া আছে, আছে। ও শালা এখানেও ছিঁড়া, ভিতরে গোডাউনটাও দেখতে পাওয়া যায়, এরকম নাই? ভিতরে প্যান্ট দেখতে পাওয়া যায়, এরকম ফুল প্যান্ট দেখেছেন না? নাই। আচ্ছা বলুন, এগুলো আল্লাহর ভয় আছে? আল্লাহ, একদম ভিতরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, এরপরও বেমেলাল মানে বেহায়া লাগামহীন ভাবে রাস্তাঘাটে চলে। তাহলে বলুন আল্লাহর ভয় এদের মধ্যে? তিন, এদিকে দেখেন, সালাসাতুন, তিন শ্রেণী মানুষ, হে দুনিয়ার লোক আল্লাহকে ভয় করো। নবী বললেন তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। কয় প্রকার? যে সর্বদাই নেশা পান করে, চুরুক চুরুক বিড়ি টানে, ওই ডিজাইনের লোক যারা আছেন, যারা মদ পান করেন, নেশা। দুই, ওয়াল আক, ওয়াল আক, যারা পিতা মাতার অবাধ্য। তিন, ওয়াদাইয়ুস, দাইয়ুস কে জানেন? হাজী সাহেব হজ করে এসছে গো, হজ করেছে, 4.5 লাখ টাকা খরচ করেছে। হজ করে আসার পর হাজী সাহেবের পতিন, পতিন বুঝেন তো? ছেলের বেটিকে কি বলে আপনারা? লাতিন, লাতনি। আচ্ছা, ছেলের ঘরের বেটি। হাজী সাহেবের ওই ছেলের ঘরের বেটিটা এতখানি করে প্যান্ট পরে রাস্তায় হাঁটছে। আমি বলছি যে হাজী সাহেবের 4.5 লাখ টাকা জলে চলে গেল। কোথা গেল? জলে, একদম একদম নদীতে ফেলে দেওয়া হয়ে গেছে একদম। নবী বললেন দাইয়ুস। আর অন্য হাদিসে বলেন, যে মেয়েটা পুরুষের বেশ ধরে, পুরুষের মতন জিন্সের প্যান্ট পরে, পুরুষের মতন জামা পরে, তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নেই? তোমাদের ভিতরে কি জাহান্নামের ভয় নাই? বিশ্ব নবী বলেন এই রকম নারীকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কোন জাহান্নাম দিবে শুনে নাও। যখন তারা জাহান্নাম চলে যাবে, হে ভাইরা আখিরাতকে স্মরণ করে আল্লাহকে ভয় করো। কেমন আখিরাতের ভয়ঙ্কর কথা, যখন তারা জাহান্নাম যাবে, আল্লাহ বলেন তাদের খাবার দেওয়া হবে না ঠান্ডা, ওদের ঠান্ডা পানিও দেওয়া হবে না, উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, ওগুলো খাওয়াও যাবে না, না খাইলেও চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কেমন খাবার দিব? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত গরম খাবার, ফুটন্ত জ্বলন্ত গরম পুচ আল্লাহ খেতে দেবে। অতএব সেই কঠিন খাবার জাহান্নামীদের খেতে দেওয়া হবে। অতএব বনরে, তুমি যদি বেহায়াই হয়ে যাও, তুমি যদি পুরুষের বেশ ধারণ করো, আল্লাহ তোমাকে এরকম
গরম খাবার, গরম পানি, গরম ফুস খেতে দেবে, ঠান্ডা খাবার দেবে না, পাবে না, পাবে না। অতএব সেই দিনকে স্মরণ করে দুনিয়াতে তুমি আল্লাহকে ভয় করো। আমার দিকে দেখেন, জাহান্নামীদের শরীর থেকে একটা পুঁজ বার হবে, পুঁজ 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 পুঁজ, বুঝেন তো? ফোড়া 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 থেকে বাড়ায় না, খুব 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 খারাপ জিনিস। আর একটা পচা রক্ত। নবী বলেন এক শ্রেণী জাহান্নামী, তাদেরকে পচা পুঁজ এবং পচা রক্ত খেতে দেওয়া হবে জাহান্নামে। নবী বললেন, সাহাবীরা বললেন, হুজুর কেন খেতে দেওয়া হবে? কি অপরাধ? কেন তারা এই জঘন্য খাবার খাবে? খাবারের নাম কি? নবীজি বললেন, শুনে নাও, যারা মদ পান করবে, যারা নেশা পান দুনিয়াতে করবে, আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে থাকে না, নেশা থেকে বেঁচে থাকে না, ওই সকল মাতালদের কি আল্লাহ পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দেওয়া হবে। এগুলো তারা খেতে চাইবে না, না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে সেগুলো তারা পান করবে। বিশ্বনবী বলেন, উম্মত রে, এই খাবারের নাম হলো রাদাগাতুল খাবার। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে নেশা থেকে বাঁচলো না, ওদেরকে পরকালে এই সাজা দেওয়া হবে। ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। বুঝিবি 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 বান্দা ঘর, ওই তোরে বারে বারে কয়, সেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা ঘর, হেদিনা বুঝিবি তয়। কিছু বুঝছেন না, খালি বলাই হয়েছে গো। বুঝতে পারছেন মোটামুটি না? ও, বুঝতে না পারলেও ঠিক আছে, ভালো লাগলেই হবে নাকি? বুঝে ভালো লাগছে, বুঝতে পারি বা না পারি ভালো তো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে না? এবার বুঝতে পারবেন, আমার দিকে দেখেন, আপনি একদম এবার বুঝতে পারবেন। এবার আমার দিকে দেখেন, ভালো করে শুনে বুঝবেন। আজরাইল আহিব, এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারেন না? আজরাইল আসিবে, এবার তো বুঝতে পেরে গেছেন। এর চেয়ে বাংলা আর ভালো নাই। তোকে লোকে ধরিবে, ঠিক আছে না? আজরাইল আহিব, তোকে লোকে ধরিব, হেদিনা বুঝিবি তয়, যাবহে লাগিব, যাবহে লাগিব, অকলে অকলে। কবরে কেউ সঙ্গে যাবে না, একা, অকলে অকলে সাইতা কিব রয় রয়, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা হক, হেদিনা বুঝিবি তয়। অতএব যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করেন আর নেশা থেকে বেঁচে থাকেন, বাঁচবেন। আর দুনিয়াতে আল্লাহকে ভয় করেন না, সকালবেলা উঠি বুঝি, জমশেদ রে 2 বোতল দে রে, আছে না নাই? উঠি 2 বোতল ডক 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 করে মেরে দিচ্ছে, কত ভদ্র লোক। আল্লাহর ভয়। হ্যাঁ, আল্লাহ তাই কি বললেন শুনেন। এবার শুনেন, আমি মেয়েদেরকেও বলবো একটু তো, যারা আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। এবার নামাজীদেরকে বলছেন, ইমানদারকে বলছেন, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরাও আল্লাহকে ভয় করো। কতটা করবেন? যতটা করা দরকার। কারণ মুমিনের দ্বারাও গুনাহ হতে, একজন মুমিনের দ্বারা গুনাহ হতে পারে কি পারে না? পারে। এই জন্য আল্লাহ এবার মুমিনদেরকে বললেন, তখন বলেছি নাস মানে সবাইকে, এবার শুধু আল্লাহ মুমিনদেরকে বলছেন। এই কথাটা একবার নয়, বার 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 বললেন। কি বলছেন দেখেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, আর অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলিম না হও। আল্লাহর নবী হযরত
মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি ব্যাপারে ওসিয়ত করেছিলেন, 10টি ব্যাপারে বলেছিলেন, মুআজ রে শোনো, বিআশরি কালিমাতে আমি নবী তোমাকে 10টি ওসিয়ত করলাম। ওই 10টির ভিতরে তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখিয়ে আল্লাহর ইবাদত করা। পরিবারকে কি দেখাতে হবে? আল্লাহর ভয় দেখাতে হবে। আপনার স্ত্রী নামাজ পড়ে না, বেপরদা, পর্দা মেনটেন করে না, পরিবারকে, ওই স্ত্রীকে বলেন, এই এই এই, আপনার বিবিকে বলেন আল্লাহর ভয়ের কথা। কোন কথা? যে মেয়েরা পর্দা করে না, যে মেয়েরা বুরখা করে না, যে মেয়েরা নিজেকে ঢেকে ঢুকে রাখে না, ওই মেয়েদেরকে এই কথাগুলো শোনাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, পরিবারকে তুমি আল্লাহর ভয় দেখাও, দেখো পরিবার ভালো হয়ে যাবে। কি বলবেন? নবীজি বলেছেন, হে মায়েরা, পর্দা করো, না করলে জাহান্নাম যাবে। হাদিসের ভিতরে বলছেন 2 শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে। ওই 2 জনের ভিতরে 1 নাম্বার বলেন নবীজি, যে মেয়েটা কাপড় পরলো এরপরও উলঙ্গ, এই মেয়েটাকে জাহান্নাম দেওয়া হবে। এই মেয়ে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। কাপড় পরার পর উলঙ্গ কোন মেয়েরা? যারা শাড়ি পরে, সয়া পরে, ব্লাউজ পরে, দেখবেন ওই মেয়েদের প্যাট, ওই মেয়েদের পিঠ দেখতে পাওয়া যায়, যায় না? নাই? যে মেয়েরা শাড়ি কাপড় পরে, ব্লাউজ পরে, বোরখা পিনে না, ওই মেয়েদের পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যায় না? যায়। আল্লাহর নবী বলছেন, এই মেয়েদেরকে হুঁশিয়ারি দাও। মুসলিমের হাদিস, নবীজি বললেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহর নবী বলেন, ওই মেয়েটাকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও দেওয়া হবে না। যে মেয়েটা কাপড় পিনলো, দেখেন শাড়ি পিনলো, এরপরও উলঙ্গ, পিঠ, প্যাট, হাত, মুখ, মাথা দেখতে পাওয়া, কি বলছেন, যায় না? আপনার দিকে যায় না? অনেক মেয়ে আবার বোরখা পিনেছে, বোরখা, বোরখার আবার কত ডিজাইন রে ভাই। হ্যাঁ, এক পা হাঁটবে তো আর একটা কালার ভিতর থেকে বার হয়। কি বলছেন আপনারা? আমি এবার ঠিক কথা বলিনি? এবারে আবার গোটা বডিতে কাঁচ করা আছে। জি বাবজি, যে মেয়েটা বোরখা পিনেনি ওর দিকে যদি একবার তাকাই, যে বোরখা পড়েছে ওর দিকে 5 বার তাকাবে। ঠিক বললাম না? বলেন, তাহলে এই বোরখা পরে কোনো লাভ হবে? জোরে বলুন, লাভ হবে? কোন গ্রামের মেয়ে তুমি, আছে না নাই? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। অনেক মেয়ে আবার সরিষার ভুঁইয়ে যে এরকম ছবি তুলছে, সেলফি। সরিষার খেতে যে ছবি তুলে না, ক্ষেত বুঝেন তো আপনারা? ক্ষেত 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 সরিষার যেটা জমি আছে আর কি, এদিকে মেয়েরা আছে না, এরা আছে, তাহলে ওরা যদি আমাকে পেলে কি যে করবে। কিন্তু আমি মিথ্যা বললাম ভাই? অনেক মেয়েরা দেখবেন সেলফি লে লো, এটা ছবি তো দে না রে, জমিতে যে একদম সেলফি তুলছে, আবার ফেসবুকে ছাড়ছে। আবার অনেক বেটা ছেলে আছে, ও যে কত নাম্বার পুরুষ আমি খুঁজে পাই না, ওর বউটাকে ফেসবুকে ছাড়ছে। ও বউ, ও বেটা ছেলে হলো ভেড়া, ওর নাম কি? ভেড়া, যে নিজের বউকে ছাড়ে ফেসবুক, ওর হুঁশ আছে। হাজি, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। বোরখা পিনে আছে, মুখটা গোটাই দেখতে পাওয়া যায়, ঠিক না? নাই বলেন? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। মা বাপ হয়ে গেছে ডিজিটাল, মা বাপ হয়েছে এরকম, হয়নি? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, ঠিক না? নাই বলেন? মেসেঞ্জারে জিজ্ঞাসা করছে, হাকে কেমন লাগছিল দেখ, হ্যাঁ
ফেসবুকে চলছে এখন খবর লাগানো। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে টিকটকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা। তাহলে হাদিসটা শোনাই, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নবী বলেন যে মেয়েরা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে না আর নিজের শরীরকে ঢেকে রাখবে না, কাপড় পিনবে, মুখ খোলা, পেট খোলা, পিঠ খোলা, পা দেখে হাত দেখতে পাওয়া যায়, এই মেয়েরা নবী বলেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, পাবে না। তাহলে তোমরা দুনিয়ার লোক মেয়েদেরকে এই কথা শুনিয়ে আল্লাহকে ভয় করাও, আল্লাহর ভয় তাদের ভিতরে ঢুকিয়ে দাও। নবীজি এরপরে বলেন উটের পিঠের উপরে দেখবেন উঁচু উঁচু থাকে। কি বুঝেন আপনারা? বুঝেন তো? অনেক লোক বলে ওটা নাকি আবার কবর, শুনেছেন? যে বলে কবর, আমি বলছি তোর খালুর কবর, ওটা দুনিয়াতে জায়গা নাই তো উটের উপরে তোর খালুকে কবর দিয়েছিস তো, কাজী উটের উপরে বলে কবর, আশ্চর্য কথা। নবী বলেন শোনেন, উটের পিঠের উপরে উঁচা কুচ আছে। নবীজি বলেন এই উঁচা কুচির মতন করে যে মেয়েরা মাথার ঝুঁটি বাঁধে, মাথার চুল মানে মাথার খোপা বাঁধে, এই নারীদেরকে জাহান্নাম দেওয়া হবে, এদের জান্নাত দেওয়া হবে না, পাবে না, পাবে না। বুঝান আপনার মেয়েকে, বুঝান আপনার বেটিকে, বুঝান আপনার মাকে যে মা আপনি এই গুনাহ যদি করেন কি হবে, আপনি জাহান্নাম যাবেন। অতএব দুনিয়াতে আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনার সব পাপ লিখে রাখছে, আপনি বাঁচার কোনো পথ পাবেন না। তাহলে মায়েদেরকেও আল্লাহর ভয়ের কথা বলতে হবে, হবে কি হবে না? হবে। নবীজি যখন কোনো মানুষকে কোনো দায়িত্ব দিতেন তখন বলতেন তোমরা আল্লাহকে ভয় করবে। কি করবেন বলুন সবাই? শেষের বেলায় গুরুত্বপূর্ণ হাদিস আপনার সামনে তুলবো, এটা বুঝার চেষ্টা করেন। গাভীর বাঁট বুঝেন? বাঁট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাঁট। গাভীর বাঁটে দুধ দোয়ার পর ওই দুধ আবার ভরা যাবে? সম্ভব? অসম্ভব, অসম্ভব। গাভীর বাঁট দুধ দোয়ার পর ওই দুধ ভিতরে ভরা যায় না। নবীজি বলছেন যেই লোক আল্লাহর ভয়ে কাঁদে, যেই লোক আল্লাহকে ভয় করে, ওই লোকের জাহান্নাম যাওয়াও তেমন অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহকে ভয় করেন। এরপরে হাদিসের ভিতরে আবার নবীজি বললেন দুইজন আল্লাহর কাছে দুটি ফোঁটা, ফোঁটা বুঝেন? পানির ফোঁটা, রক্তের ফোঁটা, এটা ফোঁটা, আবার কপালের ফোঁটা ভাববেন না, বুঝিয়ে দিয়ে গেছি। নবী বললেন দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, পৃথিবীতে অন্য কিছু অত প্রিয় নয় ফোঁটার মধ্যে। নবীজি বললেন দুটি চিহ্ন আল্লাহর কাছে এত প্রিয়, অত প্রিয় আর কিছু নেই, দুটি চিহ্ন আর দুটি ফোঁটা। এদিকে দেখেন, দুটি ফোঁটা হলো বেঈমানেরা মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে আঘাত করেছে, ওই ক্ষত জায়গা থেকে যে রক্ত ছিটকে বের হয়ে গেছে মুসলমানের, আল্লাহর বান্দাদের শরীর থেকে যে রক্তের ফোঁটা বের হয় কাফেররা মারার কারণে, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়। নবীজি বলেন এরকম প্রিয় জিনিস আর কিছু হতে পারে না। দ্বিতীয় নম্বর শুনিলেন ও ভাইরা মায়েরা, নবীজি বলেন যে লোকে আল্লাহর ভয়ে কাঁদে আর আল্লাহর ভয়ে কাঁদার কারণে চোখ দিয়ে যে পানি বের হয়, এই পানির ফোঁটা আল্লাহর ভয়ে কাঁদার পানির ফোঁটা, চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহর ভয়ে কাঁদলো, চোখ দিয়ে যে পানি অশ্রু বের হলো, এই ফোঁটাটা আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহর ভয়ে কাঁদার পানির যে ফোঁটার মূল্য আল্লাহর কাছে তৃতীয় আর কোন দামি ফোঁটা না। চিহ্ন কি? চিহ্নটাও বলেই দিই, হাদিসটা যখন বললাম বেঈমানেরা মেরেছে, ওই জায়গাতে দাগ হয়েছে, চিহ্ন হয়েছে, এই চিহ্ন আল্লাহর কাছে অনেক প্রিয়। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর চিহ্নটা শুনবেন, যে কোনো ফরজ ইবাদত করতে গিয়ে বান্দার শরীরে যে চিহ্ন হয়, এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় চিহ্ন। বলুন সুবহানাল্লাহ।
যারা নামাজ পড়েন আমার দিকে দেখেন, কপালে কালো দাগ পড়ে যায়, এটা একটা চিহ্ন, বলুন সুবহানাল্লাহ। আর যে বেনামাজি ওর কি হবে বলুন? আল্লাহ মেরে তক্তা বানিয়ে দিন। আমাদের মসজিদে মুলি সাহেব একদিন এই হাদিস বলেছে, ছোট ছোট ছেলেরা নামাজ পড়ে তো সাজদাতে যেরকম ঠুকছে এরকম ঘুষছে, যে কপালে দাগ করতে হবে, কপালে দাগ করতে হবে, ঘুষছে। তো আমি বলছি, রাসূলুল্লাহ বললেন ফরজ ইবাদত করতে যে যে চিহ্ন হয় ওই চিহ্নের ফোঁটা। 3টি প্রশ্ন এসেছে, কত বড় মুরবি লয়, যদি পারি তো উত্তর দিব, না বলে বড় মুরবিটা দিবেন। আচ্ছা আমি হাদিসটা শেষ করি নাকি? তাহলে হাদিসটা কি বললাম? হ্যাঁ, তারপরে হ্যাঁ, একটা হলো যে মারলই দাগের চিহ্ন, আর একটা হলো ফরজ ইবাদত করা। দ্বিতীয় নম্বর চিহ্নটা কোনটা দেখায়? যারা পাঞ্জেগানা নামাজ পড়ে দেখবেন এই পায়ের এই জায়গাটা, এটা কি বলে গোড়ালো নাকি? গোড়ালো। দেখবেন অনেক নামাজের গোড়ালো চামড়া মরে যায়, শুকিয়ে যায়, তাই না? এই টাকনো বলে, হ্যাঁ টাকনো। তো আমি আমাদের মুরব্বীদের দেখেছি, আমার বড় আব্বাকে দেখেছি, তো এরকম ব্লেড দিয়ে মাঝে মধ্যে কাটতেন, শুকিয়ে গেছে, রসটা কিছু নাই। এই যে চিহ্ন, এটা ফরজ নামাজিদের হয়, বেনামাজিদের হবে? আল্লাহ নবী বলেছেন এই দুটি চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, বলুন সুবহানাল্লাহ। তাই মুসলমান পূর্ণরূপে আল্লাহকে ভয় করতে হবে। সবাই বলুন, ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি ভয় করতে পারেন, আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। শুধু তাই নয়, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবেন। তাই আমরা সবাই ভয় করব আল্লাহকে। আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, মাশাআল্লাহ আপনারা ধৈর্য ধরেছেন। 3টি প্রশ্ন আছে, আর আমি দোয়া পড়বো, দোয়া না পড়ে কেউ উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। 12টা, আমার তো 12টা এখনই বেজে গেছে, লোক তো শুনেন শুনেন। আচ্ছা বসেন বসেন, আমি পালিয়ে গেছি না, আমি পালিয়ে গেছি যাইনি। তাহলে আর একটা হাদিস শুনে আগে, তাহলে একটা হাদিস শুনেন, তারপরে এই প্রশ্নটি উত্তর দেই। তাহলে একটা হাদিস শুনেন, যে আপনাদের আগ্রহী ভালো। আসামি গাজাল 2টা বলেছি, বাংলা ফেসবুকের গাজাল বলেছে, আরো শুনবেন। এলাকার লোক খুব চালাক, আর ডাকবেন, একবারই সব শুনে নিবে ওরা, একবারে এরা সব নিতে চাইছে। হ্যাঁ মাশাআল্লাহ, আমি একটু আপনাদের সঙ্গে আর কি করলাম, আসবো ইনশাআল্লাহ। আবার 10 তারিখে আসবো। কোন গ্রাম আছে গো? রাহুত গ্রাম নাকি? রাহুত গ্রাম, রাহুত পার্টি 10 তারিখ ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ আসবো। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? তো শুনেন হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, শোনো যতগুলি মানুষ এখানে আছেন আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহকে ভয় করলে কি লাভ হবে, কি লাভ হবে, কি লাভ হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভয় এবং ভীতি আল্লাহকে করেন। আম্মা জান আয়েশা, মেয়েদের একদিন রাতের বেলায় অন্ধকারে, এদিকে রাতের বেলায় অন্ধকারে আম্মা জান আয়েশা কাঁদছে। আল্লাহ নবী বাড়িতে এলেন, আয়েশা কাঁদছো কেন? আয়েশা কাঁদছো কেন? কি ব্যাপারে কাঁদছো? কে বকেছে তার নাম বলো, সাহাবীরা তো চামড়া তুলে দিবে। এই কে বকেছে আয়েশা, নামটা বলো, কেন কাঁদছো? বারবার বলছে। আল্লাহর নবী দেখেন এদিকে নিজের রুমাল জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছেন, বলুন সুবহানাল্লাহ। আর আপনার বিবি যদি কাঁদে, তো কাঁদছি কেন না, তখন পাঁচ কাঁদতে লেগে গেছে, বললে আর দুবারই লাগিয়ে দিবে। বাবজি খুব ভালো আছে, অভিজ্ঞ লোক নাকি গো? আর আল্লাহর নবীর স্ত্রী কাঁদছে, তা আবার রাতের বেলা। আল্লাহর নবী বলছেন, আয়েশা আয়েশা, আরে তুমি কাঁদছো কেন? কে বকলো, কে কটু কথা বললো, নাম বলো। আর আল্লাহর নবী নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছলেন, বলুন সুবহানাল্লাহ। এর নাম প্রেম, এর নাম স্বামী স্ত্রী মহব্বত। আম্মা জান আয়েশা খুব চালক ছিলেন, যদিও ছোট, কিন্তু ছোট মরিচের ঝাল বেশি নাকি আছে না কথা? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আপনাকে এত ভালোবাসেন? এর মাঝে একটা পরীক্ষা করে নেই। আয়েশা বলছেন, আল্লাহর নবী গো, আমি কেঁদেছি, তা আপনি বেকুল হয়ে জিজ্ঞাসা করলেন কাঁদছো কেন? নবী গো, কাল কিয়ামতের দিন যদি আমি এইভাবে বসে বসে কাঁদি, সেদিন কে এসে বলবেন, আয়েশা তুমি কাঁদছো কেন? বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা দেখে আল্লাহর নবী বলেন, আয়েশা রে, যখন পৃথিবী ভাঙবে, কিয়ামত হবে, 3টা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পর সঙ্গে সঙ্গে আত্মীয়র বন্ধন ভেঙে যাবে রে। কিয়ামতের দিন স্বামী নবী নবী বলে চিল্লিয়ে কেঁদে মরে গেলাও, আমি নবী তোমার কোনো উপকার করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে দুনিয়াতে আমল করেন। মা আমার
निर्जने अल्लाहर भये काঁদেন तन्हाई में खुदा को डरने का नाम तकवा আল্লাহর ভয় কাকে নির্জনে যে আল্লাহর ভয় কাঁদে এটাকে বলা হয় প্রকৃত আল্লাহর ভয় আম্মা জান আয়েশা তাই নবীকে বললেন নবী বললেন না রে আয়েশা কিয়ামতের দিন আমি নবী তোমার উপকার করতে পারবো না একদিন নবীজি বললেন ফাতেমা এরে বেটি ফাতেমা আমি নবী বেঁচে আছি তোমার কিছু দরকার হলে আমাকে বলো আমি তোমাকে দিব তোমার কি প্রয়োজন আছে বলো কিন্তু শুনে নাও বেটি আমি মরে গেলে কিয়ামতের দিন তুমি বেটি ফাতেমা আব্বা আব্বা বলে যদি কিয়ামতের দিন ডাকো আমি নবী তোমার বাপ সেদিন কোনো কাজ করতে পারবো না উপকার করতেও পারবো না বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওই দিনকে ভয় করো কিয়ামতের দিনটাকে স্মরণ করে তোমরা আমি আল্লাহকে ভয় করো করব বলুন ইনশাআল্লাহ আরেকটা বলবো না উঠবেন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তার নাম জানেন আজর মাশাআল্লাহ মাশাআল্লাহ কি করতেন মূর্তি বানাতেন দেবদেবী বানাতেন মার্কেটে বাজারে বাজারে বিক্রি করতেন আমি খুব শর্ট কথা বলছি এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আব্বু এই কাজ করবেন না আমাকে মানেন আল্লাহকে মানেন জান্নাত হবে আমি শর্টে বলছি কথাগুলো অনেক বড় কথাগুলো তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তখন বলছে এই বেটা ইব্রাহিম যা বলেছো বলেছো দ্বিতীয়বার আর বলবে না অনেক কথা ঠিক আছে ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাপ মানে নাই আল্লাহকেও মানে নাই কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর ধুলোমলিন অবস্থা মানে শরীরে নোংরা ধোলা ময়লা ময়লা আর উস্কুস চুল পাগলের মতন নবীজি বলেন অস্থির অবস্থায় আজর কিয়ামতের দিন দাঁড়িয়ে বিপদের মধ্যে থাকবেন ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন কার কাছে বাপের কাছে ইব্রাহিম যাবেন বাপের কাছে যে বলবেন আব্বা আপনাকে বলেছিলাম আমাকে মানেন আল্লাহকে মানেন আল্লাহকে ভয় করেন আমাকে মেনে চলুন কিন্তু দুনিয়াতে আপনি আমাকে মানলেন না আল্লাহকে ভয় করলেন না আব্বু আপনি বুঝতে পারলেন আল্লাহর পাওয়ার কত আজর কি বলছে বেটা ইব্রাহিম তুমি আজকে যা বলবে আমি তাই মেনে নেব সাপ সুজা হলো কিন্তু মরে হইলো ঠিক বললাম না নাই বলেন দুনিয়াতে খুব লটার পটার করছে সুজা হলো কিন্তু কি করে হলো কিন্তু এখন মেনে নিয়ে লাভ হবে না এই কথাটা শুনবেন খালি এটুকু এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ঠিক আছে দেখছি কি করা যায় বাপ তো ময়া তো থাকবেই আল্লাহ তুমি বলেছো আমি ইব্রাহিম যা চাইবো তুমি তাই দিবে তুমি ওয়াদা করেছো আল্লাহ গো আমি জান্নাতে যাব আমার বাপ আজর জাহান্নাম যাবে মোটেও ভালো লাগে না তুমি আমার আব্বাকেও জান্নাতে দাও আল্লাহ বলেন ইব্রাহিম রে তোর ওয়াদা সত্য তোর কথা সত্য আমার ওয়াদা সত্য কিন্তু শুনেলে ইব্রাহিম আমি ওই লোককে জান্নাত দেব না যে লোক আমার নবী ইব্রাহিমকে মানে নাই সে তোমার বাপ হোক চাই যেই হোক না কেন আজকে তাকে জান্নাত দেওয়া হবে না পাবে না